একের পর এক হিট মেগা দর্শকদের উপহার দিয়েছেন দিব্যজ্যোতি দত্ত। তারপর এমন কি হলো যে 27 কেজি ওজন কমিয়ে ফেললেন চোখের নিমেষে? এই ফল খেয়েই খিদে মেটাতেন নায়ক। লড়াইয়ের আরেক নাম দিব্যজ্যোতি। পর্দার দীপার সাথে সত্যি কি প্রেম ছিল? দুজনের পথ আলাদা হয়েছে। মিস করেন দুজন দুজনকে? কোথাও কি স্বস্তিকার পিছু টান এখনো রয়ে গিয়েছে? লহগৌরাঙ্গের নামরেতে তাকে নিমাই সন্ন্যাসীর ভূমিকায় দেখতে পাবেন দর্শকরা। তবে এই কাজটি করার জন্য নায়ককে অনেকটা ওজন কমাতে হয়েছিল। আর এবার সেই প্রসঙ্গেই শর্মিলা শো হাউসে মুখ খোলেন দিব্যজ্যোতি। তাকে বলতে শোনা যায়, এই ছবিটার জন্য প্রথমে আমার চেহারা উপযুক্ত ছিল না। নিজের ওজন ঝরানো আর মানসিকভাবে প্রস্তুত করা, এই দুটোই আমার কাছে দুটো বড় চ্যালেঞ্জ ছিল। অভিনেতা আরও বলেন, যখন খুব খিদে পেত আমি তরমুজ কিনে খেতাম। শরীরে যখন তরমুজ যেত আমার মনে হতো পেট ভরে গিয়েছে, কিন্তু আসলে তা সম্ভব নয়। ওই জলটাতে পেটটা ভরে যেত। নায়ক বলেন, শুটিং যখন শুরু হচ্ছে তখন আমার প্রায় 25 কেজি ওজন কমে গিয়েছিল। তারপর শুটিং যখন শেষ হয়েছে, পুরী থেকে বাড়ি এসে দেখছি 27 কেজি ওজন কমে গিয়েছে। 3.5 বছরের জার্নি শেষে 2025 সালের নভেম্বরে থামে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। মনে আছে? শেষ পর্ব সম্প্রচারের সাথে সাথে দর্শকের মনে জমে থাকা আবেগের ঢেউও যেন আছড়ে পড়েছিল। এই ধারাবাহিকই স্বস্তিকা ঘোষ এবং দিব্যজ্যোতি দত্তকে পৌঁছে দিয়েছিল ঘরে ঘরে। পর্দার রসায়ন এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে ক্যামেরার বাইরেই তাদের সম্পর্ক নিয়েও শুরু হয়েছিল চর্চা। ধারাবাহিক শেষ হতেই দুজনের জীবন গতি নিয়েছে আলাদা পথ। দিব্যজ্যোতি আপাতত ব্যস্ত তার অভিনয় জীবনের নতুন অধ্যায় নিয়ে। বড় পর্দায় প্রথম কাজ লহগৌরাঙ্গের নামরে। এই ছবিতে চৈতন্য মহাপ্রভুর চরিত্রে তাকে দেখা যাবে, একেবারে ভিন্ন রূপে, ভিন্ন প্রস্তুতিতে। অন্যদিকে স্বস্তিকা নিয়েছেন বিরতি। তবে কাজের বাইরে যে বিষয় বারবার আলোচনা এসেছে তা হলো তাদের ব্যক্তিগত সম্পর্ক। সত্যি কি তাদের প্রেম ছিল? যদিও স্বস্তিকা মানতে চাননি কখনোই। তার কথায় কে বা কারা এইসব কথা ছড়ায় তা তিনি নিজেও জানেন না। একসাথে অ্যাওয়ার্ড শোয়ে যাওয়া, ডিনার, হ্যাংআউট থেকেই গুঞ্জন ছড়িয়েছে বলে অনুমান তার। লহগৌরাঙ্গের নামরেতে গৌরাঙ্গ বা শ্রী চৈতন্য ও নানা সময় সমাবর্তন এই ছবির পটভূমি। ছবিতে 3টি সময়কাল এক সুতোয় বেঁধে তুলে ধরা হচ্ছে। সৃজিতের ছবিতে শ্রী চৈতন্য সময়কাল, নটি বিনোদিনী, গিরিশ ঘোষের সময়কাল এবং বর্তমান সময় এক সুতোয় বাঁধা পড়বে। ছবিতে শ্রী চৈতন্যের ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে দিব্যজ্যোতি দত্তকে। অন্যদিকে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছবিতে নটি বিনোদিনী। নটি বিনোদিনীর জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হলো চৈতন্য লীলা। সেই সূত্র ধরেই নায়িকা এই ছবির খুব গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে ছবির মধ্যেও একটা ছবি হতে দেখা যাবে। সেই ছবির নায়ক ইন্দ্রনীল সেনগুপ্ত। পেশার খাতিরে সেও সাজবে শ্রী চৈতন্য। আর ট্রেলারেও সেই ধারা অব্যাহত। প্রথম বাংলা।